হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো সকাল সকাল স্টার্ট করলাম ব্লগটা। তো সকাল সকাল শুরু করলাম ডেয়ারি মিল্ক দিয়ে। তো ডেয়ারি মিল্কটা নিয়ে এসেছি একজনকে দেবো বলে, তো দেখতে থাকো। তারপর বাজার থেকে নিয়ে আসা হয়েছিল এই যে লুচি আর তরকারি। তো আজকে হাজব্যান্ডের ছুটি ছিল, ওই জন্য একটু রান্নার মানে তাড়াতাড়ি ছিল না, তো আস্তে সুস্তে রান্না করব। এই যে সকালে ব্রেকফাস্ট করলাম, দুটো লুচি খেয়েছিলাম। তো লুচিগুলো খুবই পাতলা পাতলা ছোটো ছোটো। আর বাজারে গেছিলাম আজকে, মানে দুজনেই গেছিলাম, মানে পছন্দ মতো মাছ আনতে, বুঝতে পারলে। তো এই যে আমার আবার নিজের হাতে বাজার করতে খুব ভালো লাগে। তো চিংড়ি মাছ এনেছিলাম, আর মাছের ডিম আলাদা করে নেওয়া হয়েছিল। আর এই যে মাছ। তো আমি এখন মাছের ঝোলটা তো করবো না, রাত্রিবেলায় করবো, কারণ আমাকে আবার রাত্রিবেলাতেও রান্না করতে হবে। সেই জন্য এখন এই যে ডাল সিদ্ধ করে রেখেছি, দেখলে এই যে ডাল আর আলু ভাজা করব। আর দেখতে থাকো। আর কাঁঠালের ঝাল করব। তো কাঁঠালের ঝালটা আমি এই যে লবণ হলুদ দিয়ে তেল সব কিছু দিয়ে এবার নাড়াচাড়া করছি। আর মশলায় দিয়েছিলাম আদা জিরে লঙ্কা, 2 কোয়া রসুন দিয়েছিলাম। আর এখানে 2 পিস মাছ দেওয়া ছিল, আর মাছের তেল কাটা দেওয়া ছিল। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু তেল কাটা আর কি, যাই হোক করছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগছিলো, অতটা তেতো লাগছিলো না। আর করেছিলাম কাঁকরোল ভাজা, আর মাছটা ভেজে রাখলাম, রাত্রিবেলায় ঝোল হবে 3 জনের জন্য 3 পিস। আর এই যে কাঁঠালের ঝালটার মধ্যে এবার একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সেদ্ধ ছোলা। সেদ্ধ ছোলা ঘরে ছিল, তাই দিয়ে দিলাম। ঢাকা দেব, সুন্দরভাবে সিদ্ধ হবে। তো তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এটা হতে হতে আমার মাছের তেল কাটাটা হয়ে গেছে। এবার আমি কাঁঠাল ঝালটাই মানে তেল পারবো। তো দিয়ে দিয়েছিলাম মুগের ডাল আর কাঁচা বাদাম, আর সামান্য একটু ঘি দিয়েছিলাম। এবারটা ভালো করে ভাজা হোক বাদামটা আর মুগের ডালটা। ভালোভাবে ভাজা হবে। আর ওর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম। এই যে কাঁঠালের ঝালটা দিয়ে দিলাম, লবণ একটু কম ছিল দিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনি। আমি আবার মানে আমরা চিনি ছাড়া খেতে পারি না, এই ঝাল ঝোল বলো ডাঁটার তরকারি বলো, যারা খায় তারা খায়, বাট আমরা খেতে পারি না। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। তো রান্নাবান্না হয়ে গেল। তো ভাত তো পরে খাবো, ওই জন্য একটু আম কাটলাম। আর আমি দুটো লুচি খেয়েছিলাম, এখন বাজে প্রায় 11টা সাড়ে 11টা বাজে। 8টার সময় দুটো লুচি খেয়েছিলাম, ওই জন্য আমি এখন খই দই আর একটু গুড় দিয়ে খাচ্ছি। তো খাওয়া দাওয়া তো ওই দিয়েই হলো, যা দেখলে আর খাওয়া দাওয়া দেখালাম না। তো এই যে আমি বৈকালবেলা একটু রাস্তার দিকে গেলাম। তো রাস্তার দিকে যেতে যেতে তোমাদের একটা তাল গাছ দেখিয়ে দিলাম। তো আমিও একটু দেখা করে নিই তোমাদের সাথে। মাথা আঁচড়ানো হয়নি অতটাও, যাই হোক, সবসময় ভালো লাগে না। তো হাঁটতে গিয়ে দেখছি, দেখো কলা গাছগুলো সব কাটা হয়ে গেছে। এগুলো যখন ওই দেখো ওইগুলো কলা গাছ, আর এইগুলো কাটা হয়ে গেছে, আর ওগুলো এখনও কলা আছে, ওই জন্য কাটা হয়নি। এই দেখো কলার কাঁদি ঝুলতে, দেখেছ? তো রাত্রিবেলায় আসলাম, সন্ধ্যাবেলায় বাড়ি এসলাম, এসে সন্ধ্যা দিয়ে আবার রীতিমতো রান্না শুরু হয়ে গেছে। তো আলুটা ভালো করে একটু ভাজি। এক এক দিন এক এক রকমভাবে রান্না হয়, তো তারপরে এই যে এদিকে ভাত হচ্ছে, মানে ভাতটা হবে। আর এখানে একটু গমের ময়দা হালকা লবণ দিয়ে একটু মেখে রেখেছি, আমি একটু পরোটা করব। আমি তো রাতে ভাত খাই না, আর রোজ রুটি খেতেও ভালো লাগে না, ওই জন্য। তো আলুটা ভেজে একটু যেটুকু দরকার আমার সেটুকু আমি জল দিয়ে দিলাম। তো আলুটা সেদ্ধ হয়ে গেল, মাছ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই দেখো, এবার দিয়ে দেবো পাঁচফোড়ন তেলের ওপর। পাঁচফোড়নটা একটু ভাজা হোক। আমি এখানে মশলা করে নিয়েছিলাম আদা জিরে লঙ্কা আর পেঁয়াজ আর 2 কোয়া রসুন।
আর একটু চিনি দিয়ে দেবো। সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি মাছের ঝোলটা হোক আস্তে আস্তে, এবার আমি পরোটাগুলো বেড়ে নেব। এই যে যা হলো নিজের জন্য খাওয়াটা তো এনে এখানে কী একটা বলেছিলাম, এই জিরে ঢেলেছিলাম তো ওখানে পড়েছে একটা জিরে দিয়ে, এর মধ্যে জিরেটা চলে গেছে। আর আমি রাত্রে আর কিছুই করবো না, এই যে কাতলার ঝালটা গরম করলাম, ছিল। আর অনেকটা কষ্ট করে রান্না করতে হয় কাতলের ঝালটা, আমার তো খুব বিরক্ত লাগে। সবই আছে, ডালটাই একটা কি পড়েছিল বলে ফেলে দিয়েছি। তো ওই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের। মাছের ঝোল হলে অতটা কিছু চায় না, কিন্তু আমার শাশুড়ি মা আছে বলে তাই জন্য একটু যাই হোক করতে হচ্ছে বেশি। এবার আমি পরোটাগুলো ভেজে নেব, অল্প করে তেল দিয়ে দিয়ে ভাজবো। আমি একবার উল্টে দিলাম, তারপরে একটু তেল দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা, এক হাতে মানে কাজ করতে খুবই অসুবিধা হয়, তবুও করতে হয়, কী আর করবো। এটা প্রথম কাটটা। এই পরোটাটা খেতে কিন্তু অতটাও খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু চিনি দেওয়া নেই, কোনো রকম এমনি তেল দেওয়া নেই, যা লাগবে লাগবে, তবুও তো পরোটা, এটাই আমার কাছে ভালো, কিছু করার নেই, এভাবেই খেতে হবে। আর এখানে ভেজে নিয়েছিলাম দুটো ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে পরোটার সাথে খাবো বলে। আমার এই ঝুড়ি ঝুড়ি ডিমটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য দুটো ভাজলাম। তো খুবই গরম লেগে গেছে, দেখতে পাচ্ছ কেমন ঘেমে গেছি। এক একজনের জন্য এক এক রকম রান্না, কী আর করা যাবে। তো আমি এবার একটু খেয়ে দেখি কেমন লাগছে, ভালোই লাগবে আশা করি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বাই।